একটা অসুস্থ হলে পরে তার অসুস্থতার মেডিসিন আছে, ঠিক কিনা? কিন্তু এই দিল, আপনার হার্ট, আপনার রূহ, এই রূহ যদি অসুস্থ হয় তার জন্যও কিছু প্রতিষেধক আছে। আপনার রূহ যদি অসুস্থতায় ভোগে, সেই জন্য যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেন, এই রূহের চিকিৎসা হবে না। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইলে পরেও আপনার এই রূহের চিকিৎসা হবে না। দুনিয়ার জাগতিক কোনো মেডিসিনের মাধ্যমে এই রূহকে সতেজ রাখার কোনো মেডিসিন এই দুনিয়াতে নাই, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে আরশে মহল্লা থেকে আমার বান্দার জন্য আমি যা অবতীর্ণ করলাম সেই সবগুলো হলো শিফা। এই সবগুলো কথা হলো আমার বান্দার দিলের জন্য হলো প্রতিষেধক। তবে তুমি এই কোরআনকে প্রতিষেধক বানাইতে পারবা, তোমার জাগতিক এবং তোমার বডির সমস্ত চিকিৎসায় তুমি ব্যবহার করতে পারবা যদি এই দুনিয়াতে তোমরা মুমিন হতে পারো। যদি মুমিন হতে পারো তাইলে এই কোরআনকে তোমার জন্য তুমি প্রতিষেধক হিসাবে চিকিৎসার গাইডলাইন, আল্লাহু আকবার বলেন, চিকিৎসার গাইডলাইন আল্লাহ বলে দিয়েছেন। বড় বড় ডাক্তারেরাও বলেছেন, যদি কোনো মানুষ হার্টের অসুস্থতায় ভোগে, এমনও হতে পারে লোকটার হার্টে রিং পরাইতে হবে। রিং তো পরায় নতুন দুলহা তার বউরে হাতের আঙ্গুলে, আর এখন যুবকদের, অনেক যুবকদের হার্টে সেই রিং পরানো হয়, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, তোমার হার্টের রিং পরান লাগবে না যদি তুমি আল্লাহর কোরআনকে তোমার রূহের খোরাক বানাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার দিলের প্রতিষেধক হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। হাদিস আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। জিকিরের সবচাইতে বড় জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত করা। জিকিরের অর্থ অনেক আছে, তার ভিতরে একটা হলো কোরআন তেলাওয়াত করা। এটা সবচাইতে ভালো উত্তম জিকির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিলাওয়াতুল কুরআন মুকালামাতুন বাইনাল আবদি। কোরআন তেলাওয়াত করা হলো আল্লাহ এবং বান্দার ভিতরে কথোপকথন। আল্লাহু আকবার বলেন। বান্দার সাথে কথোপকথন হলো কোরআন তেলাওয়াত করা। যেই লোকটা কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আমার কিন্তু এত বড় আলেমও না, আমি এত বড় বক্তাও না। 3 দিন ধরে বাসাতে বাইরেছি, এখনো বাসায় ঢুকবার বাড়ি নাই। আজকে যদি আল্লাহ নেওয়ায় বাসায় তাইলে যাবো। কিছু আমলের কথা আপনাদেরকে বলে যাই। মাত্র একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, পুরো আয়াতটাও পড়ি নাই, অর্ধেকটা আয়াত আপনাদের সামনে পড়েছি, শুধুমাত্র আপনার আমার রূহের খোরাকের জন্য। বর্তমান সমাজ, যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি খুঁজতে যায়, এমন মানুষ পাওয়া যাবে না যেই লোকটা অপরাধের সাথে লিপ্ত নাই, ঠিক কিনা? জোরে বলেন। অনেক মানুষ আছে দাড়ি টুপি লম্বা জামা গায়ে, মাথায় পাগড়ি পরে, কিন্তু সুদের উপরে টাকা লাগায়, ঠিক না? ঠিক, জোরে বলেন। অনেকে আছে কথাগুলো বলতে গেলে কয়, হুজুর
মানুষের নামে গীবত করে, এটার নাম গীবত না। একজন মানুষ হারাম কাজ করে, এই হারাম থেকে অন্যরে বাঁচাইবার জন্য কেউ যদি সতর্কবাণী দেয়, এটাকে কেউ গীবত বলা হয় না, এটাকে সতর্কবাণী বলা হয়। যার জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রথম নবুয়তির আবির্ভাব ঘটেছিল, তো আল্লাহর রাসূল সব মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জবানে উচ্চারণ করতে পারো, তাইলে এই দুনিয়া এবং পরকালে সাকসেস হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। বাস এই কথাটাই তো আল্লাহর রাসূল বলেছিলেন, আর বেশি কোনো কথা বলেন নাই। এতেই দুনিয়ার সব কাফেরেরা, মক্কার সব কাফেরেরা মিলে আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করেছিল। কেউ পাগল বলেছে, কেউ জাদুকর বলেছে, কেউ নির্বংশ পর্যন্ত বলেছে। এরপরেও আল্লাহর রাসূল কখনো মানুষকে এই সতর্কবাণী দিতে পিছপা হন নাই। ঠিক কিনা জোরে বলেন। তো আমরাও তো সেই রাসূলের উম্মত, ঠিক কিনা? আমরাও সেই রাসূলের উত্তরসূরি। সুতরাং আমাদেরকে বিভিন্ন সন্ত্রাসবাদের নামে আমাদের কল্লা কাটাও যদি হয়, আমাদেরকে জেলখানাও যদি ভরে ফেলে, আমাদেরকে যদি ফাঁসির কাস্টেও ঝুলানো হয়, এরপরেও কখনো কোরআনের পথ থেকে, হকের পথ থেকে কখনো মুসলমান পিছপা হবে না। কারণ মুসলমান কখনো পিছপা হওয়ার জাতি নয়। এই জন্যই তো ছোট্ট কথায় আপনাদেরকে এই ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, মানে আজকে আমরা যেই কথাগুলা বলতে যাব, যেই কথাগুলা বলবো, এই প্রত্যেকটা কথায় ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আপনাদের জন্য মেসেজ। ঠিক কিনা জোরে বলেন। এই ব্যবসায়ী ভাইয়েরা ইচ্ছে করলে পারতো এখানে গান বাদ্যের আয়োজন করতো, কিন্তু করে নাই। ইচ্ছে করলে পারতো তারাও এই জায়গায় নাচ গানের আয়োজন করতে পারতো, কিন্তু তা করে নাই। আর ওইটার আয়োজন যদি করা হইতো, তাইলে মানুষ এইখানে কি দেখা যায়, তার 14 ডবল মানুষ হইতো। ঠিক না বে ঠিক? ওই যে এমপি একটা ছিল না, কিতা যেন হইল না, খাসা লইয়া কারেন্ট বিক্রি করবো, সংসদে তো কইছিল যে খাসা লইয়া কারেন্ট বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ, যদি খালি কইতো খালি ভাইটা যায়, দেখতেন মানুষ কারে কয়। ঠিক না বে ঠিক? তো এই জন্যই সব কিছু ছেড়ে দিয়ে আজকে জেহানটারে খুইলে একটু বসেন। আমি সব সময় কথাগুলা বলি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভিতরে, প্রত্যেকটা গ্রামের ভিতরে প্রতি বছর 4টা-5টা করে মাহফিল হয়। এরপরেও এলাকার মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই। অধিকাংশ মানুষের ভেতরে কোনো প্রকার পরিবর্তন দেখা যায় না। যারা আগে বেনামাজি ছিল, এই জায়গার ভিতরে বসে অনেকেই আছে, বয়ান শোনার পরে বলবে আজকে থেকে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না, কোনোদিন গুনাহ করব না। বাইর হওয়ার পরে আবার যেই সেই। ঠিক না বে ঠিক? এটারে কয় তাওয়াজ্জুহে গায়রে ইত্তেহাদি। উপস্থিত থাকলে একেবারে আর জীবনে করুন না, বাইরে এলে পরেই শয়তানে যখন কানের ভিতরে ঢুকায় তখনই অন্যমনস্ক হয়। মানুষ পরিবর্তন না হওয়ার কারণ তার ভেতর ঠিক নাই। যে পর্যন্ত একটা পাত্র, সঠিক পাত্র পবিত্র না হবে, ওই পর্যন্ত এই পাত্রের ভিতরে পবিত্র কোনো জিনিস তুমি ঢোকাইতে পারবা না। সহজভাবে কথাটা বোঝাই। হযরতে আবুল আসওয়াদ দুয়াইলি, হযরতে ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মুকদ্দমা ভূমিকা টানতে গিয়ে বলেছেন, উদাহরণ দিয়েছেন, আপনাদের হালুয়াঘাট বাজারে গরুর দুধ পাওয়া যায় না? কথা কয় না। মনে করেন আপনার এই এলাকার 90 বছরের এক বুড়া, তার বউ কয় বছর বয়স হইব? কমপক্ষে 16 বছর। হ্যাঁ, কমপক্ষে 80 বছর। 80 বছরের মানুষ কি জোয়ান থাকে না বুড়া হয়?
কানেও শুনে কম, চোখেও দেখে কম। বুড়া দাদায় হালুয়াঘাট বাজার থেকে প্রতিদিন 1 বোতল দিয়ে দুধ আনে আর 1 বোতল দিয়ে কেরোসিন আনে। ঘটনা চক্রে বুড়া দাদি হেতো চোখে কম দেখে, তো দাদার হাতে ওই দুধের বোতলের জায়গায় কেরোসিনের বোতল ধরাই দিছে। এখন দাদায় বাজারে যায়, কয়ের ভিতরে দুধ ভরে নাও। দোকানদার যখন বোতলের মুখ কাটা খুলছে, খোলার সাথে সাথে এর ভেতরে থেকে আতরের গন্ধ বেরিয়েছে। কিসের গন্ধ? দোকানদার কয়, দাদা এর ভেতরে তুমি দুধ ভরে নিতে পারবা না। কারণটা হলো পাত্রটা হলো অপবিত্র। অপবিত্র পাত্রের ভেতরে যদি তুমি দুধ ভরে নাও, তাইলে এই দুধটুকু যদি তুমি 1000 বার যদি জাল দাও, এরপরেও তুমি এই দুধ খাইতে পারবা না। ঠিক না বে ঠিক? দাদাই কয়, আমার বোতলে ছিদ্রি আসেনি? কয় না। যেহেতু ছিদ্রি নাই, দুধ পড়বে না, তুই ভর। এবারে দোকানদার বলতেছে, দাদা তুমি জোর করলে আমি এর ভেতরে দুধ বইরা দেব, তবে বাড়িতে নেওয়ার পর তুমি এই দুধ খাওয়ার উপযুক্ত রাখতে পারবা না। কারণ তুমি যেই পাত্রটা নিয়ে আসছো, এই পাত্রটা হলো অপবিত্র। হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহি ওনাকে ওনার শাগরেদ জিজ্ঞেস করলো, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর কোরআন পড়ি ভালো লাগে না, ইবাদত করি মজা লাগে না, হুজুর কি করব? হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাআওসানি ইলা তারকিল মাআসি, গুনাহগুলো ছাইরা দাও, তাইলে পরে ইবাদতে তুমি মজা পাইবা। সুবহানাল্লাহ। কারণটা হলো কুল্লু ইবাদাতুন লিন-নাসি হুম নূরুল্লাহ। তুমি বান্দা যে নামাজ পড়ো, এই নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহর নূর পবিত্র না অপবিত্র? আওয়াজ দিয়া জোরে কান। আসসালাতু নূরুম মিনাল্লাহ ওয়াজ যাকাতু নূরুম মিনাল্লাহ ওয়াল হাজ্জু নূরুম মিনাল্লাহ ওয়াস সিয়ামু নূরুম মিনাল্লাহ কুল্লু ইবাদাতিন লিল ইনসানি নূরুম মিনাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষের ইবাদত হলো আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহর নূর পবিত্র জিনিস। এই নূর কোনো বোতলের ভিতরে ভরতে পারবা না, এই নূর দুনিয়ার কোনো পাত্রের ভিতরে ঢোকাইতে পারবা না, এই নূর কোনো কলসির ভিতরে ভইরা নিতে পারবা না। এই নূর ঢুকাইতে গেলে সবার আগে তোমার কলবের ভেতরে ঢুকাইতে হবে। ওই পর্যন্ত আল্লাহর নূর তোমার কলবের ভেতরে তুমি ঢুকাইতে পারবা না, যে পর্যন্ত তোমার কলব থেকে গুনাহগুলো না ছাড়বা। ঠিক কিনা জোরে বলেন। কলবের গুনাহ যে পর্যন্ত তুমি ছাড়তে না পারবা, ওই পর্যন্ত তোমার দিলের ভিতরে আল্লাহর কোরআন ঢুকবে না, ইবাদতে মজা পাইবা না, তুমি কোরআন তেলাওয়াতে মজা পাইবা না, তুমি আল্লাহর জিকিরের ভিতরে মজা পাইবা না। কারণ ইজা আসাল আব্দু ওয়াহিদা, যদি আল্লাহর বান্দা একটা গুনাহ করে, এই গুনাহ করার সাথে সাথে ওই বান্দার কলবের ভিতরে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করবে আরেকটা দাগ পড়বে, আরেকটা গুনাহ করবে আরেকটা দাগ পড়বে। এইভাবে একটা একটা দাগ পড়তে পড়তে বান্দার কলবটা এক সময় কালো হয়ে যায়, যার কারণে ইবাদত করতে গেলেও মজা লাগে না, খারাপ জিনিস ভালো লাগে বেশি, ভালো জিনিস তখন আর তার ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ দিয়া জোরে কন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো সরকারে দু আলম, কিভাবে আমরা গুনাহ থেকে নিজেরে বাঁচাবো? আল্লাহু আকবার কন। কেমনে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবো? আল্লাহ রাসূল বলেন 2টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? আওয়াজ দিয়া।
হায় হায় মুসলমান আসতে কয় কয়টা পদ্ধতি মানবেন সবাই? সবাই মানবেন তো? পদ্ধতি কয়টা? আওয়াজ দিয়া সহজভাবে বলি কথা, এই দুই পদ্ধতির ভিতরে আসতেছি আমার কথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, কথা প্রসঙ্গে কথাটুকু বলছি, হিজরত করে মদিনায় যাবার সময় এমন এমন কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথী হয়েছেন যারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, নব মুসলিম। তারা তো ভালোভাবে দ্বীনের কানুনও জানে না। তো এমত অবস্থায় সহজভাবে বলতে গেলে দেখবেন যারা তবলিগে যায়, তবলিগ করেন না আপনারা? তাবলিগে যান না? দেখবেন কিছু কিছু মানুষ আছে তাবলিগে যায়, যে মানুষগুলো বিড়ি খায়, আছে না? বিড়ি খাওয়েন না মানুষ, এটি যেটি শুনছে সে তাবলিগে যায়, যখন বিড়ি খাওয়ানোর গেরা উঠে, বিড়ি খাওয়ানোর গেরা উঠে না, তখন দেখবেন যে আমি সবের লোকে কয় 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 হুজুর কয় নাম্বার? হুজুর তো তারে ছুটি দেয়। কিছু 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 সময় আছে ব্যাপার কি, মাত্র বসরাপ করে এলে আবার আঙ্গুল ঢুকায়, তখন আরেকজনে কয় হুজুর। তো বাথরুমের ভিতরে যায় বিড়ি খায়, তো উপরের দিকে ধোয়া উঠে। কারণ আমার মসজিদ থেকে আলহামদুলিল্লাহ প্রতি মাসে 3 দিনের জামাত, প্রতি মাসে 3টা বের হয়, আমি নিজে তাশকিল করি। হঠাৎ করে কমিটির লোকেরা কয় হুজুর আজকে এইবারের তাবলিগে আমরা যাবো আপনার লগে, তবে শর্ত হইলো আপনার আমি সপ্তাহ লাগবো। তো ঠিক আছে, হ্যাগর চিন্তা হইলো যে আমারে কিছু খরচ করাইব, মানে আমার টাকা পয়সা কিছু খরচ করাইব আর কি। তো ঘটনাচক্রে আমার এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা মসজিদে মানে রোগ পড়ছে আর কি, কেন্দ্র থেকে রোগ দিছে। যাওয়ার পরে যখন শুনছে আশপাশের মানুষ যে তৈব হিসাব আজকে তাবলিগ জামাতে আইছে, মানে মানুষ আছে দেখা করতো। এখন আইসা স্যার এক হুজুর কয়দিন থাকবেন এখানে? 3 দিন। এখন এই 3 দিন যে থাকবো আমরা লোক হইলাম 18 জন। এই 18 জনের কেডা কোন সময় খাওয়াইব এটা নিয়ে শেষ বেলা লটারি দেওয়া লাগছে। কমিটির চিন্তা ছিল আমারে খরচ করাইব। এখন যারা যে টাকা লইয়া পকেটে গেছে, পকেট লয়ে গেছে, এই টাকা সব রয়েছে, যা খাওয়ান মাইন সেই খাওয়াইছে, আর খরচ হয় নাই। হঠাৎ করে দেখি ছুটে নিছে একজনে, আমি তাকায় দেখি কিরে বাথরুমের উপর তো ধোঁয়া উঠে। এখন তো শীতের সময়ও না, শীতের সময় না হইলে ধোঁয়া টুয়া দেখা যাইতো, এখন তো শীতও না, তাহলে ধোঁয়া উঠে কেমনি? আরেকজনে কয় হুজুর 2 আঙ্গুলের আমল করতে গেছে। মানে নতুন মানুষ তো, আস্তে আস্তে এই মানুষগুলা, এখন যে লোকটার কথা বলতেছি, এখন ওই লোকটা গাজীপুরের বুড়লিয়া মার্কাজের একজন দায়িত্বশীল। সুবহানাল্লাহ, জোরে কোন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে মনোনীত করে তারে দ্বীনের বুঝদান করে। তো আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় গেছে, তো এমন এমন নতুন নতুন কিছু সাহাবী বাড়িতে সন্তান রেখে আইছে, বুড়া মা বাবা মক্কায় রেখে হিজরত করে নবীর সাথে চলে আইছে। বহুদিন পার হয়ে গেছে, হঠাৎ করে একদিন বাবার কথা, মায়ের কথা সাহাবায়ে কেরামের মনে হয়ে গেছে। অনেকের একেবারে চেহারাটা মলিন করে বাড়ির কথা ভাবতেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো? অনেকের চেহারাটা মলিন দেখা যায়, কারো মুখের ভিতরে হাসি নাই, কারণ কি? ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসূলের সামনে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে জিবরিলকে জিজ্ঞেস করতেছেন, মা কেন তুমি আসলা, আজকে কি নিয়ে আসছো? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, নবী গো, আপনার সাহাবীদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নবী হে, আপনার সাহাবীদের দিকে আপনি তাকায় দেখেন, আপনার সাহাবীদের চেহারা মলিন, মনটা গম্ভীর হয়ে রয়েছে। তাদের সামনে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাইলে আল্লাহ তাআলা আপনার সাহাবায়ে কেরামদের ঈমান আরো জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার ঈমান আরো তাজা বানায় দেয়। আল্লাহু আকবার। এক নাম্বার গুনাহ থেকে বাঁচার পদ্ধতি কোরআন তেলাওয়াত করা। আওয়াজ দিয়া বলেন, কি তেলাওয়াত করা? জোরে বলেন, কি তেলাওয়াত করা? দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। দুই নাম্বার কি বলেন? কয়টা বললাম পদ্ধতি? আওয়াজ দিয়া কন। কোরআন পড়া, নামাজ পড়া। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা দৌলতের নাম, যেই নামাজ আদায় করলে পরে এই নামাজেই তোমাকে অপরাধ থেকে বাঁচায় রাখবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর এমন মানুষও আছে যারা নামাজ পড়ে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারে না, তাইলে তাদের জন্য? আল্লাহর রাসূল বলেন, যেই লোকটা নামাজ পড়ে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারে না, সুদ থেকে বাঁচতে পারে না, ঘুষ থেকে বাঁচতে পারে না, মানুষকে ধোঁকা থেকে বাঁচতে পারে না, বুঝতে হবে তার নামাজই হয় নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। এই দুইটা পদ্ধতি সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল শিখাইছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথার ভিতরে একমত, যদি এই একমাত্র গুনাহ থেকে বাঁচার মতন কোনো উপায় যদি কেউ বের করতে পারে, যেমন আপনি নিজেও গুনাহ থেকে বাঁচলেন, আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির করলেন। কথা বুঝতেছেন তো? নিজেও বাঁচলেন, আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির আপনার দিলে আছে। আল্লাহর রাসূল বলেন, এই লোকটা আল্লাহ তাআলার দরবারে শহীদের মর্যাদা নিয়ে উঠবে। হাই হাই, এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ নিজেও গুনাহ থেকে বাঁচে, আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির করে, মানে সব সময় এই চিন্তা তার দিলের ভিতরে, কেমনে অন্য মানুষটাকে অপরাধ থেকে বাঁচায় রাখা যায়, এই কাজটাই হলো নবীওয়ালা কাজ। এই কাজই হলো নবীদের বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে একেবারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই একটা কাজ, মানে মানুষকে অপরাধ থেকে বাঁচায় রাখার জন্য। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন নবী আলাইহিস সালামরা যে কাজ শিক্ষা দিয়ে গেছেন, এরপরেও মানুষ গুনাহ করে কি করে না? কথা কয় না, জোরে কান। কেন করে? এই কথাটা বোঝানোর জন্য সামান্য একটা কথা বলি। এর শুরুর থেকে আমি সংক্ষিপ্ত বলতেছি, আমি আপনাদেরকে আগে জিজ্ঞেস করি, যেই কথা বলার কারণে অনেক বেদিন ভাইরা, যারা সনাতন ধর্মের লোক আছেন, যারা ইসকনের সদস্য, যারা আমার অধিকাংশ মাহফিল বন্ধ করেছে এই প্রশ্নটুকু করার কারণে, শুধু এই প্রশ্নটা করার কারণে আমার পাসপোর্টের ভেতরে ইন্ডিয়ান ভিসার ব্ল্যাক লিস্টে পড়েছি। শুধু এই একটা প্রশ্ন আমি করেছিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন অন ইসলামিক, আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আপনাদের ধর্মের বিরুদ্ধাচরণ করছি না। আপনি আপনার থিওরি, আপনার মত পালন করবেন, এটা আপনার বিষয়। কিন্তু জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, পারলে আমার এই প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্নটা করব। অনেক ভাইরা আছেন, শুনবেন।
আমি জিজ্ঞেস করি, বলেন তো সর্বপ্রথম মানুষকে? কি সন্দেহ আছে কারো? আদম, আলিফ মিম দাল, 3 হরফ বিশিষ্ট একটা নাম। এই নামের অর্থই হচ্ছে মানুষ। আদমের অর্থই মানুষ। সর্বপ্রথম মানুষকে আওয়াজ দিয়া বলেন। আমি শিখাইতেছি কথা, এটা সবক। আমি উস্তাদ, আপনারা ছাত্র। ঠিক আসতে কইলেন কে? তার মানে আপনারা কি ছাত্র হইতে চান না? ছাত্র যদি হইতে পারেন তাহলে আল্লাহর দরবারে আপনি শহীদ। সুবহানাল্লাহ কোন। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। আমরাও তো চাই শহীদ হইতে, চাই না? তো যেহেতু ছাত্র আপনারা, এই জন্য বলছি সর্বপ্রথম মানুষকে। আচ্ছা, আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন না? একজন নবীর ধর্ম কি থাকে? কথা কয় না। সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোন ধর্ম? আওয়াজ দিয়া কোন? আসতে কইলে খবর আছে, কইলাম কি? আরো জোরে বলেন। তার মানে সর্বপ্রথম ধর্ম ইসলাম, সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম নবী আদম। যদি সর্বপ্রথম মানুষ আদম হয়, সর্বপ্রথম নবী যদি আদম হয়, সর্বপ্রথম ধর্ম যদি ইসলাম হয়, তাইলে বাকি যে ধর্মের নামে যে পদ্ধতি চলছে সেই ধর্মগুলো আসলো কই থেকে? কিয়ামত পর্যন্ত এই প্রশ্ন রেখে গেলাম, পারলে আমার উত্তরে দিবেন। আছে এখানে কারো উত্তর? এই উত্তর যদি খুঁজতে হয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া আর কোন কিতাবে এর উত্তর নাই। এরপরেও আপনারা যে থিওরিগুলা চালাচ্ছেন, সংখ্যালঘু বলে মুসলমানদের উপরে যে স্টিম রোলার আপনারা চালাচ্ছেন, এই মুসলমানেরা যদি আপনাদের এই ষড়যন্ত্রের 10 ভাগের 1 ভাগ যদি করত, তাইলে বাংলাদেশে কখনো মুসলমান ছাড়া আর কোনো জাতি থাকতে পারত না। আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, আমার কথায় কষ্ট নিতেছেন? কষ্ট নিলে নেন গা। কোরআন থেকে বলতেছি, আরেকটা কথা বলতেছি শুনেন। দেশ যখন ভাগ হয়েছিল কয় সনে? 1947 সনে। দেশ ভাগের সময় যখন ভারতবর্ষকে আলাদা করা হয়, পাকিস্তানকে আলাদা করা হয়, পাকিস্তান একটা, হিন্দুস্তান একটা, তার মানে হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, পাকিস্তানে মুসলমান থাকবে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? ধর্মের ভিত্তিতে যদি দেশ ভাগ হয়ে থাকে তাইলে বাংলাদেশ তো পাকিস্তানের অংশ ছিল। আওয়াজ দিয়া কয় না? বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ হয়ে থাকে, এই বাংলাদেশের আপামর মানুষ, নারী পুরুষ সবাই মিলে 9 মাস দীর্ঘ যুদ্ধের পরে এই দেশকে স্বাধীন করেছিল, ঠিক কিনা? সেই ভারতবর্ষের সময় দেশ ভাগ হয় ধর্মের ভিত্তিতে। সেই ধর্মের ভিত্তিতে যদি পাকিস্তানও ধরা হয়, তাহলেও তো এই দেশে মুসলমান ছাড়া আর কেউ থাকার অধিকার নাই। আমার কথায় যৌক্তিকতা আছে না নাই? তাইলে আপনারা থাকবেন কেন? আল্লাহর রাসূল বলেছেন, যেই মুসলিম কান্ট্রির ভিতরে, অর্থাৎ যেখানে সংখ্যা গরিষ্ঠের দিক দিয়ে মানুষ যারা মুসলিম, তাদের এই দেশের ভেতরে অন ইসলামিক কোন মানুষ যদি থাকে, তাদের সর্বোচ্চ নিরাপত্তা মুসলমানরা দিবে, ঠিক কিনা জোরে বলেন? সেই নিরাপত্তার কারণেই 5ই আগস্টের পর থেকে দেখেছেন বাংলাদেশের ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, আমি নিজে পর্যন্ত মন্দির পাহারা দিয়েছি। আমি নিজে পর্যন্ত দিয়েছি। কেন? যাতে করে ইসলাম বিদ্বেষী চক্র কিছুতেই যেন তারা নিজেরা মন্দির ভেঙে যেন মুসলমানদের উপরে দায় চাপাইতে না পারে।
গত 15 দিন আগের কথা, এক জায়গায় হিন্দুদের মন্দির ভাঙার পরে যখন পুলিশ যায় গ্রেফতার করেছে, কিলোজন হলো যুবলীগের বড় লিডার, ব্যাপারে পর্যন্ত এসেছে। তাইলে দুষ্টা কি আমাদের না তাদের? আওয়াজ দিয়ে কোন মুসলমানরা কখনো আপনাদের উপরে এই আঘাত করে নাই। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে আপনারা নির্মমভাবে বলি দিয়েছেন, গলা কেটে তাকে শহীদ করেছেন। এরপরেও মুসলমানরা ধৈর্য ধরেছে। আপনাদের মতো যদি অশৃঙ্খলা দেখাইতো, এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের দেশে একটা বেদিনও থাকতে পারত না। আমি এজন্য বলছি কথাটুকু, মুসলমান শান্তিপ্রিয় জাতি, ঠিক কিনা জোরে বলেন? আমার কথায় কষ্ট নিতেছেন? প্রশ্ন করছি একটা, মনে আছে তো? এখন এই প্রশ্নের উত্তর তাইলে বাকি এই ধর্মগুলো আসলো কই থেকে? আসেন আমার যুক্তিতে মিলে কিনা। আল্লাহ তাআলা যখন হযরত আদমকে বানাইলেন, একেবারে কথায় বলে দিতেছি, আদমকে বানানোর ইচ্ছে করলেন, ফেরেশতাদের ভিতরে সবচাইতে বড়টার নাম ছিল মুআল্লিমুল মালাইকা, যার পরবর্তী সময় নামকরণ করা হয় মিস্টার ইবলিস, ঠিক কিনা? কোরআন থেকে বলছি। যখন আল্লাহ তাআলা সব ফেরেশতা এবং আদমের সামনে কিছু নাম শিখাইলেন, ওয়া আল্লামা আদামাল আসমা, কিছু নাম শিখাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনেও বললেন, এবারে তোমরা বলো নামগুলা কি? ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমরা জানি না, আপনি ভালো জানেন। এবারে হযরত আদমকে বলে, আদম তুমি কও। আদম আলাইহিস সালাম একটা করে নাম, যেই কয়টা নাম আপনার এই জায়গার ভেতরে, এই পৃথিবীর যেই কয়টা মাখলুকাত, প্রত্যেকটা মাখলুকাতের নাম আল্লাহ ওদিন শিক্ষা দিয়েছিলেন। ইনকিলাবি তাফসীর আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রত্যেকটা নাম হযরত আদম একটা করে সবার সামনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তোমরা ফেল করছো, আদম ফাঁস করছে, তার মানে আদম হলো শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? তোমাদের মাধ্যমে আমি তো বের করে নিলাম, তোমাদের কাছ থেকে স্বীকৃতি নিলাম, আদম হলো শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত হলো মানুষ। তাইলে তারে সাজদা করো, ফাসজুদু লাহু, তারে সাজদা করো। আবার ওয়াস্তাকবার, শয়তানে অস্বীকার করছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুই সাজদা করলি না কেন? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। কেমনে তুই ভালো? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, তুমি তারে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুন যদি নিচে জ্বালাও উপরের দিকে উঠে, আর মাটি যদি উপরের দিকে মারো তাইলে নিচের দিকে আসবে। এই যুক্তিতে আমি আদমের চাইতে ভালো। যেহেতু ব্যবসায়ী মানুষ বুঝবেন বালা, 10 কেজির জিনিস যদি আপনি মাপেন, আপনার কাছে 10 কেজির পাথর নাই, 5 কেজি আছে, 3 কেজি আছে, 2 কেজি, 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম, সবার নিচে দিবেন কোনটা? 25 গ্রাম না 5 কেজি? তার উপরে 3 কেজি, তার উপরে 2 কেজি, পরে 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম, সবার উপরে কোনটা? কথা হয় না। এই 25 গ্রাম বড় না 5 কেজি বড়? 5 কেজি তলে না উপরে? এখন বলেন তো সবার উপরে কোনটা? সবচাইতে ছোট যেটা সবার উপরে। তার মানে উপরে থাকলেই যে ভালো এমনটা না, উপরে থাকলেই যে দাম বেশি এমনটা না, নিচেরটার দাম সবচাইতে বেশি, ঠিক কিনা? এই জন্যই আল্লাহর রাসূল বলেছেন, যাকে মুসনবী রুমির ভিতরে বলছেন, মিটা দো আপনি হাস্তি কো, अगर कुछ मर्तबा चाहते हो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। যে পর্যন্ত তোমার অহংকার আমিত্ব বড় আছো, মাটির সাথে মিলাইতে না পারবা, আল্লাহর কাছে কামিয়াবি পাইবা না। ধান যে পর্যন্ত মাটির সাথে না মিলাইবা, এই পর্যন্ত ধান থেকে জালা গাছ, চারা গাছ কখনো হবে না। এরপরে যখন মানে নাই, শয়তান রে কয় জান্নাত থেকে বাইরে, আল্লাহর নির্দেশ, বাইরে ছাড়া উপায় আছে?
কথা কয় না? জান্নাত থেকে বাইরে যাবে শয়তান, এবারে কয় আল্লাহ আমারে হায়াত দাও, কিয়ামত পর্যন্ত কই দিলাম। আল্লাহ তোমার বান্দাদের দিলের ভিতরে, তোমার বান্দাদের মনের ভিতরে ধোঁকা যেন দিতে পারি, আমার এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দিলাম। জিজ্ঞেস করে শয়তান, এই কি করবি তুই দিদিয়া? কিয়ামত পর্যন্ত হায়াত পাই চাইছস দিলাম, কিন্তু আমার বান্দার দিলের ভিতরে ঢুকবি, তুই রাগা রাগা ঢুকবি, এটাতে কি করবি? যে প্রথম বলছিলাম ধর্ম আইলো কই থেকে, মনে আছে কথা? বুঝছেন? শয়তান এবার আল্লাহর কাছে বলে, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিছ, আমি তোমার বান্দার দিলের ভিতরে ঢোকার ক্ষমতা দিছ, যে বান্দাদেরকে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে বান্দারে তুমি বানাইছো ইবাদতের জন্য, তোমার বান্দা তোমার কদমে সিজদা করবে, তোমার বান্দা তোমার ইবাদত করবে। এই বান্দাগুলো যখন ইবাদতের ভিতরে ঢুকবে, এর ভিতরে থেকে আমি শয়তান তোমার বান্দাদেরকে মনের ভিতরে কুমন্ত্রণা দিয়া তাদেরকে আমি বাইর করে আনবো। যে বান্দারা তোমার কদমে সিজদা করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা স্বীকৃতি দিবে তুমি আল্লাহ এক, তোমার এই বান্দাদেরকে দিয়েই আমি শিরিকের কাজ করাবো। কথা বুঝতেছেন? যারা শিরিক করে এরা কি পশু না মানুষ? কথা কয় না, আওয়াজ দিয়া কন। যারা শিরিকের কাজগুলা করে এরাও তো মানুষ। বলেন তো হিন্দুরা কি আদম সন্তান কিনা? কথা কয় না। খ্রিস্টানরা কি আদম সন্তান কিনা? বৌদ্ধরা কি আদম সন্তান কিনা? যারা ইহুদি তারা কি আদমের সন্তান কিনা? এই প্রত্যেকটা জাতি আদম সন্তান। তাইলে এদের এই মানুষ, প্রথম ধর্মের নাম ইসলাম, প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, এরপরেও এই মানুষগুলো আইলো কোত্থেকে? ওই যে শয়তানে বলেছিল আমারে তুমি এই সুযোগ দাও, তোমার এই বান্দাকে যাদেরকে তুমি ইবাদতের জন্য বানাইছো এদেরকে আমি গুনাহ করার জন্য ধাবিত করব, এদেরকে আমি গুনার জন্য তাদের থেকে কনভার্ট করে এদেরকে আমি বিভিন্ন ভাবে তোমার সাথে শিরিক করাবো, এই মানুষগুলাই তোমার সাথে শিরিক করবে, এই কাজগুলোই আমি তাদেরকে করাবো। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো এই ইসলাম ছাড়া বাকি যে ধর্মগুলো আছে এইগুলা কার থিওরি? আমি বলছি কার থিওরি? আওয়াজ দিয়া কন। আমার যুক্তির সাথে মিলছে? কথা কয় না, আওয়াজ দিয়া কন। যেই থিওরির কোনো যৌক্তিকতা নাই, যেই থিওরির কোনো যৌক্তিকতা নাই, যেই থিওরির কোনো বাস্তবতা নাই, যেই থিওরির কোনো গ্রহণযোগ্যতা নাই, সেই থিওরি তো হিসাব করতে গেলে দুনিয়াতে চলারই কোনো অধিকার নাই। শুধুমাত্র মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে মুসলমান শুধু আপনাদেরকে সুযোগ দিয়েছে, এই কারণে এখনো পর্যন্ত স্বাধীনভাবে ঘুরতে পারেন, নয়তো দুনিয়াতে থাকারও অধিকার আপনাদের ছিল না। কথা বুঝাইতে পারছি? এই যে কাজটুকু শয়তানে করে, এই শয়তানের কাজ থেকে যদি বাঁচতে পারেন, আরেকজনকে বাঁচাইবার ফিকির যদি দিলের ভিতরে রাখেন, আল্লাহর রাসূল বলেন তুমি আল্লাহর দরবারে শহীদ। সুবহানাল্লাহ কোন? ইনশাআল্লাহ পারবো তো? একটা সবক আপনাদেরকে দিয়া যায়। যে আয়াতটুকু তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 5টা সবক দিবেন। কয়টা সবক? আওয়াজ দিয়ে কোন? 5টা সবকের ভিতরে 1 নাম্বার সবক ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সবাই তো এই ওয়াজ সবাই সারা জীবন শুনছেন, আজকে একটু নতুন ভাবে শুনেন আল্লাহর ভয় কারে কয়, কিভাবে আল্লাহকে ভয় করব। মুহাদ্দিসিনে কেরাম লিখেন আত্তাকওয়া হিয়া খারিজ আনিল মাসিয়াত, গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখা। আল্লাহ তাআলা কোরআনে বলেন সত্যিকারে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম তাকওয়ার অর্থ কি? আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমার নিজেরে তুমি গুনাহ থেকে বাঁচাও। আল্লাহু আকবার। কার কথা? আওয়াজ দিয়া কোন? এই গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম হলো আল্লাহর ভয়। শুধু নিজে বাঁচবা না, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তুমিও নিজে বাঁচবা, তোমার পরিবার পরিজনকে বাঁচাইবা। এই আহলিকুমের তাফসীর করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি ইনকিলাবি তাফসীরে লিখেছেন। আজকে নতুন কথা শুনে যান। কোরআন থেকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা কুল্লুন উলাইকা কানা মাসউলা। তোমার এই হাত আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমার এই কান আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমার এই চোখ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তোমার এই পা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তার মানে এই প্রত্যেকটা জিনিস হলো তোমার কাছে আমানত। ঠিক কিনা জোরা বলেন? এই প্রত্যেকটা জিনিস হলো আহালের অংশ, মানে পরিবারের অংশ। প্রত্যেকটা মানুষের পুরো বডিটাই হলো একটা পরিবার। এই পরিবারের কথা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তোমার নিজেরে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, মানে সমস্ত গুনাহ থেকে তোমার নিজেরে তুমি বাঁচাও। দ্বিতীয় নম্বর হলো ওয়া আহলিকুম, তোমার প্রতিবেশী, মানে তোমার পুরো বডি। এই প্রতিবেশীর মুফাসসিররা লিখেছেন, প্রতিবেশীর তাফসীর 1 নাম্বার তোমার পুরো বডিটারে তুমি বাঁচাও। 2 নাম্বার তোমার আহাল, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জারুদ্দার আহাক্কুন বিসাকাবিহি, প্রতিবেশীর হক হলো প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে বেশি। তুমি যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হও, আল্লাহর কাছে তুমি যদি নাজাত পায়া যাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সবচাইতে বড় আল্লাহর ওলি হইলা, আল্লাহর কাছে যায় তুমি সবচেয়ে বেশি বড় জিজ্ঞাসিত হইবা, তুমি নিজে বাঁচলা, আমার অন্য বান্দারে বাঁচাইলা না কেন? ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি আল্লাহর কাছে বাঁচতে চাইলেন, কিন্তু অন্য মানুষকে আপনি আল্লাহর থেকে, আল্লাহর এই অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করেন নাই। আপনিও আল্লাহর কাছে অপরাধীর কাতারে দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তার মানে কেন? সমাজেও প্রচলিত আছে যে অপরাধ করে, যে অপরাধীকে সুযোগ দেয় সমান অপরাধী। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়া জোরে কান, আরো জোরে কান। যে অপরাধ করে অপরাধীরে জায়গা দেয়, আওয়াজ দিয়া জোরে কান, আরো জোরে কান। যে স্বৈরাচারী করে, এই স্বৈরাচারীরে যে জায়গা দেয়, এই দুটোটাই জাতি এবং দেশের জন্য দুশ্মন। ঠিক কিনা জোরে বলেন? তাইলে বাংলাদেশের যিনি উড়াল দিয়া গেছে তার দাদা বাবুর দেশে, সে নিজেও স্বৈরাচার, ভারত হইল আরেকটা স্বৈরাচার। ঠিক আসতে গেলে খবর আছে কইলাম। কারণ যে অপরাধ করে অপরাধীরে সুযোগ দেয় সমান অপরাধী। ঠিক কিনা? যারা ভারতের দালালি করে এরা বুঝি বাংলাদেশের বন্ধু? কথা কয় না। এখন পর্যন্ত যেই কুলাঙ্গার ভারতের দালালি করে বাংলাদেশে, এই প্রত্যেকটাই দেশ ও জাতির শত্রু। এতদিন পর্যন্ত বলতে পারি নাই, মুখে তালা লাগায় রাখছেন, এখন আর উপায় নাই। এই কথাগুলোই আমরা বলেছিলাম, কখনো চেয়ার দখলের জন্য বলি নাই, মানুষকে অপরাধ থেকে বাঁচাইবার জন্য বলেছিলাম। ওলামায়ে কেরাম সব সময় মানুষকে অপরাধ থেকে বাঁচাইবার জন্য বলেছে, যার কারণে জেলখানার হেডগাপ তাদের হাতে লেগেছে।
কথা মনে হয়ে গেছে বলে দিচ্ছি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, নাম শুনেন নাই? নামটাও লওয়া যায় নাই এতদিন, নামটা পর্যন্ত উচ্চারণ করা যায় নাই, অথচ উনি এমন একজন পার্সন পুরো বিশ্বের ভিতরে জাতি দল মত গোত্র নির্বিশেষে প্রত্যেকেই উনাকে মোহাব্বত করতেন। আমি মাঝখানে কথাটা মনে হয়ে গেছে একটু বলে ফেলাই। সাইদ রহমতুল্লাহ আলাই কি ওনারে যুদ্ধ অপরাধী বানায় কি করছে? ফাঁসি দিছে। ফাঁসির রায় দিছিল না? পরে দেখে যে না, ফাঁসির রায় দিলে বাংলাদেশ আগুন জ্বলবো, তাহলে কি করা যায়? তখন সুক্কামন্ত্রী আছেন একটা, সুক্কামন্ত্রী আইনমন্ত্রী, সে আইন জারি করলো আমৃত্যু কারাদণ্ড। কেউ রাগ করেন না ভাই, আমি কথাটা বুঝাইবার জন্য বলছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই লোকটা আলেমদের সাথে দুশমনি রাখে, সে শুধু আলেমদের দুশমন না, সে শুধু জাতির দুশমন না, সে শুধু বাংলাদেশের দুশমন না, সে কোনো দেশের দুশমন না, সে স্বয়ং আল্লাহর দুশমন। আল্লাহর রাসূলের হাদিস। আইন জারি করলো কি? আমৃত্যু কারাদণ্ড। আর এটারে সাপোর্ট করছে কারা কারা? এক নাম্বার কাইল্লা মানিক, কলা ভাতাত ঘুমাইছিল। যে কয়টারে কইছিল আমারে ভারত পার করে দিবি, সেই কয়টাই হেরে কিলাইয়া গুছাইয়া পাসপোর্ট লইছে, টাকা লইয়া কলা ভাতা ধুতে থাক। সাপোর্ট করছিল। হ্যাঁ, লন্ডনে থেকে বলি হ্যাঁ মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে, আর পাগলের ঘরের পাগলেরা হেরাও মুক্তিযোদ্ধা বানাইছে, বয়সই হয় নাই। আরেকজন আছে হইল আব্দুর রাজ্জাক, এটারে আমি নাম দিছি সাবান্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, সাবাইয়া কথা কইতো। আরেকটা হইল সাদো মাল নাই, যেটার টাক্কু কামরুল আছে না নাই? আরেকটা হইলো, আরো কতগুলো আছে, সব কয়টা তারা সাপোর্ট করছে এই আইন। বলেন তো সাইদি রহমতুল্লাহ আলাই কি জেলখানায় থাইকা মরছে? আওয়াজ দিয়া জোরে কন। সাইদি রহমতুল্লাহ আলাইকে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। যে ড্রাইভার নিয়েছে সাথে যারা ছিল তারাও বলেছে, ঠিক কিনা? তো উনি তো শাহাদাতের মর্যাদা নিয়ে উঠছেন আল্লাহর দরবারে, ফাইসা গেছো তো তোমরা, ঠিক কিনা? এইবারে আসেন, একজন মানুষ সে দুনিয়াতে, মানুষের গড় আয়ু হচ্ছে 60 বছর। কয় বছর? শামসুদ্দিন মানিক বিচারপতি কাইল্লা মানিক, তার বয়স 65 প্লাস, 65 উপরে। আব্দুর রাজ্জাক এর বয়সও 65 উপরে। টাক্কু কামরুল সাদমাল নাইজার স্টেডিয়াম, হেরো বয়স ততানি। একমাত্র খাম্বা সুমন ছাড়া আর পলক, এই দুইটা ছাড়া বাকি সব কয়টার বয়স 65 উপরে, ঠিক না বেঠিক? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি 2 বছর ক্ষমতায় থাকে, যে কোনো একটা দল তো পরে নির্বাচনী দল আসবে না? তারা তো কমপক্ষে 5 বছর চালাবে, ঠিক কিনা? তারাও যদি চলে যায় আরেকটা দল আসবে, আওয়ামী লীগ তো আর আসা পারবে না। না পারবো? আপনাদের কোনো সুযোগ নাই, কারণ আপনারা চিল্লায়েন না, চিন্তা করেন না, রাগান্বিত হয়েন না। আপনারাও বন্ধু, আমাদের বন্ধু, আপনারাও বাঙালি, আমরাও বাঙালি, আমরা মিলেমিশে থাকতে চাই, ঠিক কিনা? জোরে বলেন। তো আরেকটা দল আসলো, তাইলে 2 দল গেল 10 বছর, অন্তর্বর্তীকালীন গেল 2 বছর। কয় বছর হইল? কথা কয় না। 12 বছর আর 65 বছর, কয় বছর হইল? কয় বছর? 77 বছর। মানুষের গড় আয়ু কয় বছর? আওয়াজ দিয়া জোরে কন। 60 বছরও যদি মইরা যায় আর 12 বছর যদি এই চান্দুরা জেলখানায় থাকে, একটাও কি জেতা থাকবো? আওয়াজ দিয়া জোরে কোন। যাকে তোমরা আইনের গেরা করে ভাসায়া আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলা, আল্লাহ সেই আইন তোমাদেরকে জুতা পেটা কইরা তোমাদের উপরেই আল্লাহ চাপায়া দিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আলেমদের লগে বুঝায়েন না, তাইলে দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও। ভুল কইলাম না সঠিক কইলাম? কেউ রাগ করছেন কথায়? এইবারে আসেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ, মানে খারেজানিল মাসিয়াত, গুনাহ থেকে নিজেরে বাঁচানো, এর নাম হচ্ছে আল্লাহর ভয়। অর্থাৎ নিজেও অপরাধ থেকে বাঁচো, প্রতিবেশীকেও তুমি অপরাধ থেকে বাঁচাও। এই আজকের আয়োজনটাও সেটাই, মানুষকে অপরাধ থেকে বাঁচায় রাখার জন্য, ঠিক কিনা?
সময় শেষ আমার বলেন। আচ্ছা আচ্ছা আমরা বললেন সময় শেষ হলে বললেন আবার ইন্নালিল্লাহ কয়টা সময় গেছে কয়বার পারি নাই। এই গুনাহ থেকে নিজেরে বাঁচান। যদি সব মানুষ আপনারে খারাপ বলে এরপরেও আপনি আল্লাহর কাছে ভালো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা হাসরের মাঠে ভালো আর মন্দের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী নির্বাচন করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে মানুষগুলা ভালো তারা যাবে জান্নাতে, আর যে মানুষগুলা খারাপ এই মানুষগুলা হলো জাহান্নামী। কার কথা? আওয়াজ দিয়া জোরে কোন। দুনিয়ার সব মানুষ আপনারে যদি খারাপ বলে, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ভালো হন তাইলে আপনি আল্লাহ তাআলার কাছে ভালো, ঠিক কিনা? আর যদি দুনিয়ার সব মানুষ আপনারে ভালো কয় কিন্তু আল্লাহর কাছে আপনি খারাপ, তার মানে আপনি দুনিয়ার সব চাইতে বড় খারাপ, ঠিক কিনা? আল্লাহর রাসূলকেও দুনিয়ার সব মানুষ তৎকালীন সময়ে কাফেরদের ভিতরে সবাই আল্লাহর রাসূলের পাগল বলছে, জাদুকর বলছে, নির্বংশ বলেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল সব চাইতে ভালো, ঠিক কিনা? সব মানুষ বলছে খারাপ কিন্তু আল্লাহর কাছে ভালো। এই জন্য আমি বলি যদি নিজেকে অপরাধ থেকে বাঁচাইতে পারো, আরেকজনকে যদি কৌশলে অপরাধ থেকে বাঁচাইবার পারো, তাইলে তুমি আল্লাহর দরবারে শহীদের মর্যাদা নিয়ে উঠবা। সুবহানাল্লাহ বলেন। সময় সংক্ষিপ্ত, আমি ছোট্ট একটা ঘটনা শুনে আমার কথা শেষ করব। সাহাবীদের কথা যদি বলতে যাই তাইলে বলবেন হুজুর ওনারা তো সাহাবী, কারণ তারা তো মাগফুর, তারা জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। সেই লক্ষ্যে আবুল ওয়াসওয়াদ দুয়াইলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের ভিতরে তুর্কি একটা ইতিহাস এনেছেন। তৎকালীন সময়ে তুরস্কের সুলতান ছিলেন সুলতান মুরাদ। আমি প্রায় জায়গায় কথাটা বলি। সুলতান মুরাদ একটা বিধান জারি করেছেন। কি বিধান? বিধানটা হলো যেই লোকটা জেনাকারী আর যেই লোকটা মদখোর তাদের জানাজার নামাজ কোনো বড় আলেম পড়াইতে পারবে না। এটা শুধু উনার নিয়ম না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিরও একটা নিয়ম। সেটা হচ্ছে যেই লোকটা বেনামাজি তার মরার যে খাটিয়া, এই খাটিয়াটুকু কান্দে করে নিয়ে কবরে যাওয়া যাবে না, হাঁটুর নিচে করে নিয়ে কবরে যাইতে হবে, যেন বাকি মানুষগুলা দেখা বুঝে যে বেনামাজির অপমান দুনিয়াতেই এমন, ঠিক কিনা? আর এই দৃশ্য দেখে বাকি সব বেনামাজি শিক্ষা পাওয়া যাবে। এই জন্য তো আল্লাহ তাআলা শিখাইছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করে এদের হাত কেটে দাও। এই হাত কাটার বিচার যদি বাংলাদেশে একটা যদি চুরির বিচার হইতো, একেবারে মেম্বার থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা চোর সোজা হয়ে যেত। কিন্তু বিচার তো করে নাই, কারণ কি জানি করে সুরে সুরে আলী, এক সুরে বিয়ে করে এক সুরের হালি, ঠিক কিনা? তো সুলতান মুরাদ যখন জারি করছি, এই পৃথিবীতে দুইজন মানুষকে দ্বিতীয় উমর খেতাব দিয়েছিল মানুষ। তার ভিতরে একজন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন সুলতান মুরাদ। তিনিও হাফেজ, তার খাদেমও হাফেজ। ফজরের নামাজ পড়ে বের হয়েছেন। উমরের বৈশিষ্ট্য তার ভিতরে পাওয়া যায়। রাস্তার ভিতরে যাওয়ার পরে দেখে কিছু মানুষ একত্রিত হয়ে দল বাঁধে আছে। সুলতান মুরাদ তার খাদেমকে পাঠাইছে, যা দেখো এখানে কি। যা দেখে একজন মানুষ উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে রয়েছে। কাটনা আমার রাজু, লোকটা ঘুমায় গেছে। কফাবাদ দিয়ে তারা ডাক দাও। ডাক দিছে, ঘুম থেকে উঠে না। তারে নাড়া দাও, তারে নাড়া দাও। নাড়া দিছে, উঠে না। নাড়া দিতেই তার লাশটা কাত হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। যখন মানুষ মারা যায় তখন তার পুরো বডিটাই শক্ত হয়ে যায়। সুলতান মুরাদ বলতেছি লোকটা মারা গেছে কখন?
এলাকার মানুষগুলা বলতেছে কাদ মাতার রাজুল কাবলাল ফাজার, ফজরের নামাজের আগে লোকটা মারা গেছে। এখনো তাইলে তার জানাজা পড়ালা না কেন, গোসল দিলা না কেন, কাফন পরাইলা না কেন? সব মানুষগুলা বলে ইয়া আইয়ুহাল মুসাফির উনজুর ইলা তরিক, ওই যে এই রাস্তার দিকে তাকায় দেখেন, তাকায় দেখে ব্ল্যাকবোর্ডের ভিতরে লেখা, সাইনবোর্ডের ভিতরে লেখা, যেই লোকটা জেনাকারী, যেই লোকটা মদখোর, এই লোকটা আর জানাজার নামাজ পড়া যাবে না, বড় কোনো আলেম পড়াইতে পারবে না। এটা সুলতান মুরাদ এই নিয়ম জারি করছে। আমরা যদি এই লোকটার জানাজার নামাজের ভিতরে দাঁড়াই, তাইলে আমাদেরকে আগামীকালকে সুলতান মুরাদের জেলখানায় যাওয়া লাগবে। যার কারণে আমরা কেউ তার জানাজা পড়ি না। মজার বিষয় হলো সুলতান মুরাদকে এলাকার মানুষে চিনতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়া কান। কারণ চিনলে কি আর এই কথা বলতো? চিনে নাই কেউ। কেন? উনারা ছিলেন নেতা, উনারা ছিলেন গভর্নর, তারা ছিলেন রাষ্ট্রপতি, কখনো অহংকার ছিল না। আর বাঙালি নেতারা কি করে, 3 দিন আগে বোতল ঢুকাইছে, কাগজ ঢুকাইছে, 3 দিন পরে নেতার পদ পাওয়ার পর তখন ছাড়ায় R15, ঠিক কিনা জোরে বলেন? পকেটে রাখে আইফোন 16 প্রো ম্যাক্স, বাপে চালায় রিক্সা। রাগ করেন না কেউ। এবারে সুলতান মুরাদ বলতেছে আচ্ছা ঠিক আছে, লোকটার অপরাধ কি? কয় হুজুর এই লোকটা একটা দিন মজুর, প্রতিদিন লোকটা বাজারের ভেতরে যায় কাজ করে, অর্ধেক বেলা কাজ করার পর অর্ধেক দিনের বেতন নিয়ে সে বাড়ির দিকে রওনা করে। বাড়ির সব বাজার করার পরে যেই টাকাটা বাইচা থাকে, প্রতিদিন 2টা বেশ্যা মহিলা কিনে লইয়া বাড়িতে যায়। হুজুর 2 বোতল মদ কিনে লইয়া বাড়িতে যায়। এখন আপনি বলেন, যে লোকটা বেশ্যা মহিলা লইয়া বাড়িতে যায়, যে লোকটা মদের বোতল কিনে লইয়া বাড়িতে যায়, এই লোকটা কি ভালো মানুষ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমিও আলোচনা এমন ভাবে সাজাইছি ভাই, যখন আয় পড়বো যাতে ওই সময় সাইডে দিবার পারি। বাস এই জানা যায় নেই, থাক, আরেকদিন পড়া মনে। না না না, রাখেন রাখেন রাখেন, আমার কথা শুনেন, এটা আলেমের সম্মান নয়।